কিছুক্ষণ আগে অনিরুদ্ধ উষা এই ইন্দ্র সভায় নৃত্য করে সকল 33 কোটি দেবগণে মনখানি জয়ী করে আজ যেন তারা নিজের কুঠি প্রাঙ্গণে ফিরে গেছে। এইদিকে সকলেই দেবগণ তাদের নৃত্যকে দর্শন করে তারা নৃত্য করতে করতে নিজ স্থান গ্রহণ করেছে। তাই তো ক্ষণক্ষণ আমি এই পবিত্র সিংহাসনে বসে আমি বিশ্রাম নেব। ওই তো তাই ছলনা আশ্রয় নিয়ে তুলসী করে দেবরা ইন্দ্র সভাতে দেবরা জয় হোক দেবরাজ ইন্দ্রের জয়, জয় হোক দেবরাজ ইন্দ্রের জয়, জয় হোক দেবরাজ ইন্দ্রদেবের জয়। আয়ুষ্মান ভব। তব চরণে জানাই মোরে শতকোটি প্রণামী দেবরাজ। ভগিনী অসময়ে কিবা হেতু আসলে মম ইন্দ্রালয়ে? দেবরাজ আজ আমি বড়ই বিপদে পড়ি এসেছি তোমার নিকটে দেবরাজ। ভগিনী আজ বিপদে পড়ি এসেছো মম ইন্দ্রালয়ে, তবে এমন কি বিপদে পড়েছ ভগিনী? তুমি কি শুনবে আমার সেই দুঃখের কথা? বলো, আমি শুনতে রাজি রয়েছি। এমনই কি তোমার দুঃখের কথা রয়েছে? প্রকাশে বলো ইন্দ্র সবার মাঝে। তবে শোনো দেবনাথ। ও দেব ও রাজগ আমার দেবী কুলে জন্মি বলে। কি বলছো ভগিনী? ভগিনী আমি তো কিছু বুঝতে পারছি না ভগিনী, তুমি কি বলতে চাইছো? আরে শোনো শোনো ও দেবরা, ওই নাই আমার দুঃখের কথা দেব রাজব। এমন কত কবি প্রায় নিয়ে এসেছো মম কাছে। ও গো 12 মাসে 13 পূজা, ওই না সর্বদেব পাইব রাজব। সবাই পাই প্রস্তুত জল। ও গো শিব কন্যা ওই আমি, ওই না ছাড়ে ঘরে যাই দেব রাজব। একই সোনালে ভগিনী, একই সোনালে বড়ে। ওই না আইরে আমার দারুণ বিধি, ওই না এ ছিল পালে দেব ভগিনী রাজব। এইভাবে ইন্দ্র সবার মাঝে নয়ের মায়ের নিক্ষেপ করো না তুমি। দেব রাজব দেবী তুলি দান কবি ফলে। ওগো দেবরা ভগিনী আমার যে দেবীগুলি জন্ম বিফলে, ভগিনী 12টি মাসে 13 পূজা সর্বদেব পাই, আর আমি শিবকন্যা হয়ে ছাড়ে খাড়ে যাই। এ কি বলছো তুমি? কেন দেবরাজ? কিন্তু ভগিনী যে তুমি দুঃখের কথা প্রকাশ করলে মম কাছে, এই দুঃখের কথা শুনি আমি তোমার জন্য আমি কি করতে পারি বলতে পারো ভগিনী? দেবরাজ চাইলে তুমি অনেক কিছু করতে পারো, আমি? তার পূর্বে আমার এই হাতে হাতে কথা দাও, যা বলবে আমি তুমি অক্ষরে অক্ষরে পালন করবে। ভগিনী! তবে আমি বলবো দেবরাজ। না না ভগিনী, না তা হয় না। তুমি আমার ভগিনী, আমি তোমার দাদা। দাদা ভগিনীতে হস্ত মানে কি করে তিনি সত্য অঙ্গীকারই হয়? হয় না। ওগো দেবরাজ, তবে কি তুমি আমায় বিশ্বাস করো না?
তুমি কি চাও আমি তোমার কাছে অসম্ভব কিছু চাইবো? ভগিনী, তুমি আমার এই ভগিনী কেন বিশ্বাস করবো না? কিন্তু ভগিনী, এ তো অসম্ভব। হস্ত বাড়িয়ে তীর্থ অঙ্গীকারী করা কোনোদিনও হয় না। কিন্তু 3 সপ্তাহ অঙ্গীকার না করলে আমি যে বলতে পারবো না দেবরাজ। তাই বুঝি? হ্যাঁ। বেশ, তাই যেতে হয় ভগিনী। আমি হস্ত বাড়িয়ে দিলাম, 3 সপ্তাহ অঙ্গীকার করবো। 1 সত্য 2 সত্য সত্য 3 বার যাহা বলবে ভগিনী পালিব শত শতবার। তবে শুনে দেবরাজ, আমি কি চাই? আমি চাই তোমার সবার মাঝে 2টি পুষ্প বিলম্বনা করে তুলে দাও তুমি আমার হস্তে। ভগিনী, সামান্য পুষ্পের কারণে এসেছো মম ইন্দ্রালয়ে। তুমি পুষ্প চাইতে, তাই না? হ্যাঁ। বেশ, আমি যখন হস্ত বাড়িয়ে 3 সত্য অঙ্গীকার করেছি ভগিনী, আমি নিশ্চয়ই দেবো তোমায় ওই 2টি পুষ্প। সে দেখো, দেখা যায় গোলাপ পুষ্প। ওই গোলাপ পুষ্প আমি এনে তোমার হস্তে তুলে দাও। দেবরাজ, আমি তো সেই পুষ্প চাই না, তবে আমি অন্য পুষ্প চাই। অন্য পুষ্প? হ্যাঁ। ভগিনী, আমি তোমার মুখের ভাষা বুঝতে পারি না। তুমি কি বলতে চাইছো? এমন কোন পুষ্প চাইছো তুমি আমার কাছে? তুমি বুঝতে পারছো না নাকি বুঝতে চাইছো না? ভগিনী, তবে শোনো দেবরাজ, বলো। বুঝতে যখন পারছো না আমি তোমায় বুঝিয়ে দিচ্ছি। বেশ। তোমার সবার মাঝে নিত্যদিন নৃত্য করে যায় নাট্যকের মধ্যে প্রধান নাট্যকী উষা অনিরুদ্ধ। তাদেরকে তুমি তুলে দাও আমার হস্তে 12 বছরের জন্য। কি দেবরাজ? না, না ভগিনী, তা হয় না। আমি যে পারি না অনিরুদ্ধ উষাকে তোমার হস্তে তুলে দিতে 12 বছরের জন্য। তারা যে আমার প্রাণ পাই। কিন্তু দেবরাজ, তুমি যে আমার ঘাটে আজকে কথা দিয়েছো, তুমি কি জানো না সত্যের মান রাখিলে হয় স্বর্গবাস, সত্যের মান ভঙ্গ করিলে হয় ওই নরকবাস। জানি ভগিনী, যদি সত্যকে লঙ্ঘন করা যায় বাস হয় নরকে, সত্যকে পালন করলে বাস হয় স্বর্গে। যখন হস্ত বাড়ি 3 সত্য অঙ্গীকারী করেছি, নিশ্চয়ই দেব, কিন্তু অনিরুদ্ধ উষা নয়। কেন দেবে না? রয়েছে এই ছায়া মায়া তিলক তোমা। হ্যাঁ। তোমার কাজ সফল করবার জন্য তাদেরকে নিয়ে যাও তুমি ওই মর্ত্যধামে 12 বছরের জন্য। চাই না দেবনাথ, চাই না আমার ছায়া, চাই না আমার তিলক তোমা, চাই শুধু আমার উষা অনিরুদ্ধকে। ভগিনী, কেন বারবার চাইছো তুমি অনিরুদ্ধ উষাকে? তুমি কি দেবে না? বেশ, যখন হস্ত বাড়ি 3 সত্য অঙ্গীকারী করেছি, আমি দেব আমি অনিরুদ্ধ উষাকে 12 বছরের জন্য তোমার হস্ত তুলে যত দুঃখ কষ্ট হোক আমি দেব ভগিনী। তবে ভগিনী, তারা যে নিষ্কলঙ্ক, আমি কিভাবে তোমার হস্তে তুলে দাও ভগিনী? আমি উপায় বলছি দেবরাজ। উপায়? এই মূর্তি নৃত্যের আয়োজন করো। নিত্যদিন উষা নৃত্য করি আহুতে বাহুতে। আজ উষা নৃত্য করবে গণ্ডির ভিতরে। 2 হস্তে থাকবে তেলের বাটি, মস্তকে থাকবে উষার জলের ঘটি। তারপরে তান্ত্রিক নৃত্য করবে উষার কাঁচা সরার উপরে। ওই সময় আড়াল হইতে আমি 1 2 3 বার করবো তাল ভঙ্গ। ওই তাল ভঙ্গের অপরাধী তুমি করিবে অভিশাপ। সত্যই ভগিনী, তোমারই কোনো মহিমা নেই। আজই তুমি পুষ্প পাবে বলে, মানবের হস্তে পুষ্প পাবে বলে এই স্বর্গ সভা হইতে অনিরুদ্ধ উষাকে নিয়ে যাবে তুমি মর্ত্যধামে 12 বছরের জন্য। দেবনাথ, তারাই যে আমার মহিমা পুজো প্রচার করবি ওই মর্তের মাটিতে। এই ভগিনী, তোমার কথা মতো এই সবই কার্য আমি করবো। কিছুক্ষণ তুমি অপেক্ষা করো, আমি এই মুহূর্তে নৃত্যের আয়োজন করব। দেবরাজ, নৃত্যের আয়োজন হলে তুমি আমায় সংবাদ দিও। বেশ, কোথায় দেবরেছি? নারায়ণ নারায়ণ নারায়ণ। কি তাই তো দেবরাজে আমায় করেছে সারা, তাই অতিশয় আমি এবার ছুটে যাব ইন্দ্রলোকে। তাই দেরি না করে এখানে সুন্দরী করে মধুর হরি নামে করতে করতেই তাই তো আমি যাত্রা করব এবার ইন্দ্রলোকে।
কে আনিল রে কোথায় ছিল রে পদমাখা হরিণা ছিল রে পদমাখা হরিণা পদমাখা হরিণা নদীয়ার না করে সচি মাতার করে নদীয়ার না করে সচি মাতার করে কোথায় হলো নিমাই চা কে আনিল রে কোথায় ছিল রে পদমাখা হরিণা পদমাখা হরিণা তরি হয়ে যাবে বা নাম যাব না ভজ নামে কারো হরি নামে ভাষা তরি হয়ে যাবে বা হরি নামে আছে সুধা হরি নামে আছে সুধা অমৃত ছোঁয়া কে আনিল রে কোথায় ছিল রে পদমাখা হরিণা পদমাখা হরিণা নদীয়ার না করে সচি মাতার করে নদীয়ার না করে সচি মাতার করে উদয় হলো নিমাইচা কে আনিল রে কোথায় ছিল রে পদমাখা হরিণা পদমাখা হরিণা পদমাখা হরিণা তবচন প্রণাম হই দেব আয়ুষ্মানি ভব। বলুন দেবরাজ কিবা কার্যের জন্য আমায় করিয়াছেন স্যার সত্যি বলেছে দেবঋষি, কিবা কার্যের জন্য করেছি স্মরণ। দেবঋষি বলুন দেবরাজ আজ মর্তধাম হইতে এসেছেন দেবী পদ্মাবতী। পদ্মাবতী হ্যাঁ হ্যাঁ কিবা কারণে তো করিয়াছে ইন্দ্রলোকে গমন সত্য, কিবা কারণে এসেছে ইন্দ্রালয়ে। দেবঋষি তারই মনে বাসনা অনিরুদ্ধ সার নিত্য কি দর্শনই করবে বলে। নারায়ণ নারায়ণ কি আশ্চর্য নীলা, তাই দেবলোকে এসে অনিরুদ্ধ নিত্য গান শ্রবণী করবো বলেই তাই তো ইন্দ্রলোকে উপস্থিত হয়েছে। তাই আমায় কি করতে হবে দেবরাজ? তবে দেবঋষি এই মুহূর্তে ছুটে যাবে তুমি সকল 33 কোটি দেবগণের দ্বারে দাঁড়িয়ে নিমন্ত্রণ দিতে। তাই বুঝছি পুনরায় দেবসভার আয়োজন করা হয়েছে। সর্বশেষে যাবে অনিরুদ্ধ উষার কুঠির প্রাঙ্গণে। তাই হবে দেবরাজ, আপনার আজ্ঞা নিয়ে এই মুহূর্তে ছুটে যাব আমি স্বর্গমার্তর পাতাল ত্রিভুবনে। কিন্তু দেবঋষি হ্যাঁ বলো। একটি কথা বাড়ি বাড়ি মনে পড়ে যায়, এই ইন্দ্রসভা হইতে
কিছুক্ষণ আগে অনিরুদ্ধ নিজের কুটির প্রাঙ্গণে ফিরে গিয়েছেন। হয়তো বুঝি এখনো তারা নিজের কুটির প্রাঙ্গণে পৌঁছাতে পারেনি। একথা সত্য দেবরাজ, কিন্তু আপনার আদেশটা আমি অমান্য করতে পারি না। সত্য, আপনার আদেশ নিয়ে ছুটে যাব ওই অনিরুদ্ধ কুটির প্রাঙ্গণে, তাদেরকে সঙ্গে করেই নিয়ে আসবো আমি এই দেবরেশি। তাই যেতে হয় তবে ছুটে যাও ওই অনিরুদ্ধ কুটির প্রাঙ্গণে। বেশ, তাই যাচ্ছি দেবরাজ। তাই তো দেবরাজ আমি করেছি আদেশ, দেবরাজ আদেশের মতো তাই তো আমি স্বর্গমর্ত পাতাল ত্রিভুবনে সকল দেবতাদের নিমন্ত্রণ করে তারপরে যাব আমি অনিরুদ্ধ কুটির প্রাঙ্গণে। তাই আমি চাই না কেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরে। ইন্দ্র সবাই নৃত্য গীত করে এসে শরীরখানা বড্ড ক্লান্ত হয়ে পড়েছে। আজ যেন আমার শরীরখানা বড্ড ক্লান্ত। কি গো? তাই জানাবো ওই ইন্দ্র সবাই নৃত্য গীত করে এসে শরীরখানা ক্লান্ত হয়ে পড়েছে বলে তুমি আমাকে বিশ্রামের ব্যবস্থা করো, আমি বিশ্রাম করব। বেশ, আমি তোমার জন্য সুন্দর করে শয্যা পেতে রেখেছি তো। এসো প্রভু, তুমি শয্যায় বিশ্রাম করো। তাই আজ আমি আমার প্রভুর জন্য সুন্দর করে সহ্য করেছি। আজ তারই চরণতলে বসে ও শোনো ও গরিদয় কোনো প্রাণ হৃদি ঘোষণ হৃদয় রতন স্বামী প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী
তোমারে বনমাঝে নারায়ণ নারায়ণ সকল দেবতা নিমন্ত্রণ করার পর তাই তো আমি গণিরত্র সার কোটির প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছি। তাই এবারে আমায় ডাক দিয়ে দেখতে হবে অনিরুদ্র অনিরুদ্র নারায়ণ নারায়ণ। প্রভু গো ওগো হঠাৎ তুমি কেন এই শয্যা থেকে আমাকে জাগিয়ে তুললে গো? ওগো জানো বলো। আমাদের এই কুটিরের বাইরে বুঝি নারদার কণ্ঠেশ্বর নারদা বুঝি আমাদের কুটিরের বাইরে ডাকাডাকি করে গো, তারই কণ্ঠেশ্বর যেন কর্ণপহরে এসে গেছে। যদি সত্যি তাই হয়ে থাকে চলো গো দেখে আসি। সত্যি সত্যি নারদা এসেছে নাকি? প্রণাম হয় তুমি চলো। নারদা এই অসময়ে মম কুটিরে কি এমন অভিপ্রায় নিয়ে তুমি ছুটে এসেছো? অসময় নয় অনিরুদ্ধ, তবে দেবরাজ ইন্দ্র তোমাদের করিয়াছে স্মরণ, আমার সঙ্গে যেতে হবে দায়িত্ব ইন্দ্রলোকে। সে কি বলছো নারদা? হ্যাঁ, কিছুক্ষণ পূর্বে জানো ইন্দ্র সভায় নিত্যকে সমর্পণ করে ফিরে আসলাম কুটির প্রাঙ্গণে।
পুনরায় যেতে হবে সে নৃত্য গীত করতেই যে অসম্ভব। কিন্তু অনিরুদ্ধ বড় আশা করে সিজুয়া পরিত্যাগ করে মধ্যে এসেছে ইন্দ্রলোকে তোমাদের নিত্য গান শ্রবণ করবে বলেই, তাই তো কথা দিয়েছে দেবরাজ। আজ কথা দিয়ে যদি কথা না রাখে তাহলে তো তার নরকে বাস হবে। কিন্তু নারদ, এই চেয়ে দেখুন কি করে যাই পুনরায় নৃত্য গীত করতে। আমরা নিত্য সবাই এসে নৃত্যের সাজসজ্জাটুকু এখনো পরিত্যাগ করিনি। তুমি ফিরে যাও, ইন্দ্রালয়ে গিয়ে ইন্দ্রদেবকে বলবে উষা অনুরুদ্ধ আজকের দিনে শরীরখানা ক্লান্ত বলে পুনরায় নৃত্য গীত করতে পারবে না। তাই যদি হয় অনিরুদ্ধ, দেবরাজ এই কথা বলেছে, আমার সঙ্গে যদি যাও তো না যাও তোমরা ইন্দ্রলোকেই তোমাদের আজকের দিনে করবে চরম অভিশাপ। সেই অভিশাপে তোমরা হয়ে যাবে ভস্ম। না দেবরাজ, ওগো দেবশ্রী নারদ। হ্যাঁ বাউসা, তোমরা কি চাও সে অভিশাপ নিয়েই তাই স্বর্গ সেবায় থাকতেই তোমরা স্থান পাবে না স্বর্গ সেবায়? আছে এই মুহূর্তে আমরা নিত্য সমাপ্তি করে এসে আমাদের সাজসজ্জা পরিত্যাগ করি না, পুনর্বার আমাদের দেবরাজ পাঠিয়েছে পুনর্বার নৃত্য করিবারের জন্য। কিন্তু আজ যখন বারবার করে আমার প্রভু তোমায় বললো, তবুও যখন তুমি বুঝতে চাইছো না, ওগো নারদা যেতে পারি আমরা ওই স্বর্গসভার মাঝে। হ্যাঁ বলো। কিন্তু প্রত্যেক দিনের নেই যে আমাদের হরগৌরী পুজো সমাপ্তি না করলে আমরা যে কোথাও যাই না গো। বেশ আমরা ওই হরগৌরী পূজা সমাপ্তি করে তবেই আমরা যাব ওই ইন্দ্র সভার। বেশ তোমরা তুমি ক্ষণেক্ষণের জন্য বাইরে অপেক্ষা করো। তাই আমরা অপেক্ষা করছি, তোমরা গৃহকর্ম সেরেই তাই তো অতিশয় আমাদের সঙ্গে যেতে হবে। ওগো মা, ওগো ত্রিনয়নী জগৎ জননী, একটিবারে দেখা দাও, দেখা দাও মা। তোমার শুধু আমার এই করুণাতে আমাদের পৃথিবীতে আসা, দেখা দাও মা, দেখা দাও। আমি কি দিয়ে পুজিব গরিমা, কি দিয়ে পুজিব গরিমা, কি দিয়ে পুজিব গরিমা, কি দিয়ে পুজিব গরিমা।
গরিমা আমি কি দিয়ে পুজিব গরিমা কি দিয়ে পুজিব গরিমা আমি কি দিয়ে পুজিব গরিমা কি দিয়ে পুজিব গরিমা হঠাৎ যেন তুমি প্রণাম করার সঙ্গে সঙ্গে এইভাবে আত্মনাথ কণ্ঠে কেন চিৎকার করে উঠেছিল? দেখো না প্রভু, যে আমরা নিত্যদিন মহা হরগরি ঘটবাড়িতে পুষ্পাঞ্জলি দিই, সেই ঘটবাড়ি আজ যেন টলে পড়েছে, টলে পড়েছে গো। জানে না কি এমন ভুলের জন্য যেন আজকে এই ঘট বাড়ি উল্টে পড়ে গেছে? জানো গো, বলো আজকে যেন এই ঘটবাড়িতে আমাদের মা আজ যেন অধিষ্ঠান হয়নি, প্রতিষ্ঠান না হয়ে ঘটবাড়ি যেন আজ আমাদের যেন ভঙ্গ হয়েছে। এই যে বড় অমঙ্গলের চিহ্ন। সে কি বলছো উষা? তুমি বলতে চাইছো সে অমঙ্গলের কথা? বলো না গো, বলো তো উষা, আজকে এই ঘট বাড়ি উল্টে পড়ে গেছে বলে তুমি তোমার নয় নাকি এমন অমঙ্গল দর্শন করছো তুমি? ও প্রাণের নাথ গো, ও গোয়াজি দেখি অমঙ্গলের ছায়া। ও প্রাণের নাথ গো, হাজি দেখি অমঙ্গলের ছায়া। ও গো বামেতে সর্প দেখি, ওই না ডানেতে শ্রী রামনাথে। কি করে যাবো বল না প্রাণনাথ? সেই কোনো শুভ কাজে যদি ঘর থেকে বেরানোর সময় এমনই যদি অমঙ্গলের কোনো ঘটে, তাহলে যে সেখানে কি আমাদের কোনোদিনও কোনো কাজে আমরা জয় হয়ে ফিরতে পারবো? সে কি বলছো? ও গো শুকনো ডালে কাকা বসে, ও প্রাণনাথ থাকা রবে ডাকে। ও গো পাবি নয়ন নিত্য পড়ে, ও প্রাণনাথ ডাকে। তুমি কেন বুঝতে চাইছো না আমরা হচ্ছে ইন্দ্রলোকের দাস? তাই তো জন্ম জন্মান্তর ধরে ইন্দ্র সবাই নৃত্য গীত করে আসি। আজকের দিনে যদি নৃত্য গীত করতে না যাই, দেবরাজের আদেশ পালন না করি, তাহলে শুধু দেবরাজ নয়, এক এক করে সমস্ত দেবদেবী করবে আমাদের অভিশাপ। তুমি বলতে পারো উষা, তাহলে সকল সব দেবদেবীর অভিশাপ নিয়ে এই পৃথিবীর মাঝে তুমি বেঁচে থাকতে চাও? পারবো না গো। তাহলে চলো। কিন্তু জানো, আজকের দিনে যেন আমার বড় বড্ড ভয় করে। না জানি যদি ওই সর্গসভার নিকটে গিয়ে যদি আমাদের কোনো অমঙ্গল ঘুরিয়ে আসে, কে তবে আমাদের রক্ষা করবে বলে না গো। উষা কেন জানো না, আমরা যেখানে রয়েছে সেখানে রয়েছে এক এক করে 33 কোটি দেবদেবীর আগমন। সকলের আশীর্বাদ তো আমাদের মস্তকে রইবে। আশীর্বাদ থাকলে আমাদের কোনো অমঙ্গল হতে পারে না উষা। তাই বুঝি? হ্যাঁ গো। ও প্রাণের নাথ গো, আমি দেখি কি বিলম্ব হয়ে যায়, এখন অব্দি দেবঋষি অনিরুদ্ধ সাকে নিয়ে আসলো আমার এই ইন্দ্র সভার মাঠে।
হে কৈলাসপতি, আজ আমারই নিমন্ত্রণ নেবে এসেছেন আমার ইন্দ্র সভার মাঝে, নিজ আসনে গ্রহণ করুন। নারায়ণ নারায়ণ নারায়ণ। তাই তো সকলে দেবগণ আগমন করেছে ইন্দ্রলোকী, কিন্তু মা চণ্ডী কোথায়? মা চণ্ডী, আয়ুষ্মানি ভব। প্রণাম সকলে দেবদেবী। ওগো দেবরা, উষা, আমার আমাদের পুনর্বার ডাকা হয়েছে, সত্যই উষা। ইহার কি কারণ জানতে পারি? আজ কেন বারে পুনর্বারের জন্য আমরা নৃত্য করবার জন্য এই ইন্দ্র সভায় ডাকিছি? শোনো উষা, মর্ত হইতে এসেছেন ভগিনী পদ্মাবতী, শুধুমাত্র তোমাদের নৃত্য কি দর্শন করিবে বলে। তাই তো আমি ভগিনীকে কথা দিয়েছি তোমাদের নৃত্য কি দর্শনে করাবো, সেই জন্যই এই ইন্দ্র সভায় আনয়ন করেছি। পদ্মাবতী, এই তোমরা মনে হয় প্রথম শুনলাম তার নাম। এর আগে তো কখনো সত্য আমাদের এই অমরাবতীতে আসে না। সত্যই। কোথায় সে পদ্মাবতী? যে দেখো বসে রয়েছে সিংহাসনে। প্রণাম হয় প্রভু চরণে। ওগো দেবরা, আজ আমাদের এই স্বর্গসভার মাঝে আনা হয়েছে নৃত্য করার জন্য, কিন্তু আমরা এই মুহূর্তে নৃত্য করে গিয়ে আমাদের সাজসজ্জা আমাদের পরিত্যাগ করি নাই। পুনর্বার ডেকে পাঠিয়েছে নারদ দ্বারা হস্তে, তাই আসতে হয়েছে আমাদের বাধ্য। সত্যই, কিন্তু আমাদের যে বড় ক্লান্ত অনিরুদ্ধ উষা। দেব নিত্যদিন ইন্দ্র সবাই নৃত্য করো, তোমরা নৃত্যের পারদর্শী। তাই যখন আমি ভগিনীকে কথা দিয়েছি তোমরা পারবে না আমারই কথা মতোই এই ইন্দ্র সবাই নৃত্য করতে, পারবে না অনিরুদ্ধ উষা? পারবো গো, যখন এসেছি আমরা এই স্বর্গসভার মাঝে আমরা নৃত্য করব আমাদের প্রাণে যতটুকু। কিন্তু উষা, নিত্যদিন যেইভাবে নৃত্য করো তোমরা, আজ সেইভাবে নৃত্য হবে না। তবে নিত্যদিন নৃত্য করে আউটে বাউটে আজ নৃত্য করতে হবে তোমাদের গণ্ডির মাঝে। এমন ভাবে নৃত্য আমরা যে কোনোদিন করি নাই গো। জানি, আমরা কি করে এই নৃত্য করব? কিন্তু উষা, এ ভগিনী পদ্মাবতীর মনের বাসনা শুধু তাই নয়, ভূমিতে থাকবে কাঁচা সরা, মস্তকে থাকবে ফুলের ঝাড়ি, হস্তে থাকবে এই তেলের ঘটি, তাথই করে ময়ূর নেই নৃত্য করতে হবে ইন্দ্র সবার। আমরা তাই করবো দেবরা। অবশ্যই, তুমি কোনো চিন্তা করো না, তোমার সঙ্গে রয়েছি আমি। তুমি সুন্দর করে নৃত্য করো, তোমার নৃত্যের তালে যেন আমি মৃদঙ্গের সুর দেব। আমাদের এই প্রাণ ভরে আশীর্বাদ করে দেবরা। আশীর্বাদ করি শুরু করি তবে তোমরা যেন এই নীতি জয়ী হতে পারো। সাধু সাধু সাধু। ঝুমুর ঝুমুর পায়েল বাজে, আমার ঘুমটা খুলে যায়, তাই বলিলা যে ঝুমুর ঝুমুর পায়েল বাজে, ঘুমটা খুলে যায়, তাই বলিলা যে অপূর্ব অপূর্ব দর্শন
কি করলি? নিত্যদিন নৃত্য করো ইন্দ্র সবার মাঝে, কোনদিনও তো এইভাবে তাল ভঙ্গ হয়নি নৃত্য করিবার সময়। তাই তো করেছ আজ নৃত্য করিবার সময় তাল ভঙ্গ করেছ, সকল 33 কোটি দেবগণের সম্মুখে আমায় অপমানিত। তাই তো তোমাদের আমি অভিশাপ দেব, অভিশাপ দেব। না দেবরাজ, এই সময় যেন ভুল না হয়। এই কৈলাস আজ একই দিনে 2 বার নৃত্য করেছে বলে তাদের বড় পরিশ্রম হয়েছে, যার ফলে নৃত্যে তালভঙ্গ হয়েছে। সত্যই বলেছে। প্রথমবারের জন্য তাদেরকে ক্ষমা করে দেওয়া। বেশ, হে কৈলাসপতি, আপনারই কথা মতোই আমি এই প্রথমবারের মতো আমি তাদেরকে ক্ষমা করলাম। সে কি দেবরাজ, আমি না শুনেছি উষা অনিরুদ্ধ নাকি এই স্বর্গপুরীতে নাচে গান নৃত্যে পারদর্শী, তবে কেন তারা তাল ভঙ্গ করেছে? ভগিনী, আমি বুঝতে পেরেছি, আমি এসেছি বলে ইচ্ছে করে আজ তারা তাল ভঙ্গ করেছে। না না মা, হয়েছে তোমাদের রূপের অহংকার, হয়েছে জৈবনের অহংকার। সে কি বলছো মা? কোনোদিনও আমরা এইভাবে আমরা নৃত্য করিনি গো। তাই যদি আমাদের ভুল হয়ে থাকে এবার অনিরুদ্ধ, প্রতিদিন এই সবার মাঝে আমরা নৃত্য করি, কোনোদিন তো এইভাবে তাল ভঙ্গ হয়ে যায়নি দেবরাজ। সত্য বাবা। তাই তো আজকে কেন নৃত্যে এই তাল ভঙ্গ হয়েছে জানে? কেন? হঠাৎ যেন আমি মৃদঙ্গ বাজাতে 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 যেন দেখতে পেলাম যেন এক সর্প, সেই সর্পের ভয়ে তো আমাদের নৃত্যের তাল ভঙ্গ। অনিরুদ্ধ, হ্যাঁ দেবরাজ। এই ইন্দ্র সবাই সর্পের দৃশ্য দেখি এই তোমার মৃত্যঙ্গের তাল এই ভঙ্গ হয়েছে, অসম্ভব। কিন্তু অনিরুদ্ধ, যদি তাই হয় তোমরা কি পারো না? তোমরা আমার সন্তান সমতুল্য, সন্তানদের কর্তব্য পিতা মাতার মান সম্মান রক্ষা করার সন্তানদের কর্তব্য। তাই কেন তোমরা বাড়ি বাড়ি করো আমায় অপমানিত? দেবরাজ, প্রথমবার নৃত্যের তাল ভঙ্গ হয়েছে, পুনরায় আপনি আমাদের করেছেন ক্ষমা, কিন্তু দ্বিতীয়বার আর তার ভঙ্গ হবে না গো দেবরাজ। বেশ, তাই যদি হয় সুন্দরী ভাবে নৃত্য শুরু করো তোমরা। বেশ, তাই করব। ঢোলক মন্দিরা और बहरा सितारा विनायक तारे बाजे रे आहारे 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 मंदिरा पहला सितारा ढोलक मंदिरा पहला सितारा विनायक तारे बाजे रे সাধু সাধু চাঁদ উঠেছে
কি কি অনিরুদ্ধ ঘোষায় কি করলে তোমরা? বারে বার করলে তাল ভঙ্গ। হরিবেই বলেছিলাম হরিবের তাল ভঙ্গ, তাই তো করেছো তাল ভঙ্গ। তাই তোমাদের অভিশাপ দিচ্ছি আমি, দ্বাদশ বছরের জন্য যাবে ওই মর্ত। ও দেব দেবরাজ গো, মোদের বিনা দোষে দিলে সত্যই বলেছো তোমরা। কি করে ওই মর্তধামের যারা যন্ত্রণা সহ্য করবে? কিন্তু বাবা, আমি যে তোমাদের অভিশাপ দিয়েছি, এই অভিশাপকে পালন করার জন্য যেতে হবে যে ওই মর্তধামে। পারবে না, পারবে না তুমি, তোমরা আমারই কথা মতো ওই মর্তধামে গিয়ে থাকতে। আমরা নিশ্চয়ই পারবো দেবরা, কিন্তু অবাক হয়ে গেল বাবা, আপনি না বলেছিলেন যে আমাকে আপনি নিজের পুত্রের নেই ভালোবাসেন? ওষান আপনার কন্যার মতো। বলুন তো দেবরা, যদি সত্যি সত্যি আমি আপনার ঔরসে জন্মগ্রহণ করে, ওষা যদি আপনার ঔরসে জন্মগ্রহণ করতো, আপনার কন্যা হতো, তাহলে কি পারতেন নিষ্ঠুর পাষাণ হয়ে এত বড় অভিশাপ? বুঝেছি, এতদিন যে ভালোবাসা দিয়ে আপনি আপনারই অমরাবতীতে দিয়েছিলেন, আজ তার প্রমাণ ঘুরে দিলেন গো। মিথ্যে আপনার এই ভালোবাসা, মিথ্যে মমতা, শুধু মিথ্যে মায়ার জালে বন্দী করে রেখেছিলেন আমাদের, আজ তার প্রমাণ করে দিলেন দেবরাজ। সামান্য এইটুকু ভুলের কারণে 10টি বছরের জন্য আমাদের যেতে হবে। বলুন তো দেবরাজ, কি করে আপনার মর্তধামের জ্বালা সহ্য করবো? বলেছ মর্তের কাছে সানায়ের কোনো মূল্য থাকে না ওষা। যদি কোনো শ্মশান ঘাটে গিয়ে সানায়ের শব্দ শোনা যায়, তাতে যে শোভা পায় না। তাই আজকে নিষ্ঠুর ইন্দ্রদেবের কাছে তুমি সেই মর্তের সানায়ের শব্দ শোনালে তো তার মন বলবে না। তাই চলো উষা, আজকে যখন আমরা অভিশপ্ত হয়েছি, আমাদের এই সবার মাঝে তো এক বিন্দু থাকার কোনো অধিকার নেই। আমাদের দুজনের নয়নে জেগে যাবে। কথাই এভাবে ছুটে চলেছে কেন দেবরা? কেন পিছু হতে আপনি আমাদের এই ডাক দিলে? অনিরুদ্ধ, হে পাপে দুটি আত্মা, যে
দিকে যাবে দুই নয়ন, সেই পথে আমরা চলে যাব না, এই পাপী আত্মা আমরা রাখতে চাই না। তা হয় না, তা হয় না উষা। আমি না সব দিয়েছি তোমাদের। 12টি বছরের জন্য যেতে হবে ওই মর্তধামে। তবে এইভাবে তো তোমরা যেতে পারবে না মর্তধামে। মর্তধামের তো পথ চিনা নেই। কি করে যাবে তোমরা ওই মর্তধামে? তাহলে আমরা কি করবো দেবরাজ? বেশ, ওগো ওগো 33 কোটি দেবগণ, কেউ কি তোমরা নিয়ে যাবে আমার ওই অনিরুদ্ধ উষাকে মর্তধামে? তবে কে কে নিয়ে যাবে? তবে কি আমার অভিশপ্ত পালন করার জন্য যেতে পারবে না ওই মর্তধামে? আমি নিয়ে যাব দেবরাজ। ভগিনী, হ্যাঁ, তুমি নিয়ে যাবে? তুলে দাও আমার হস্তি বেশ ওই 12 বছরের জন্য। বেশ বেশ ভগিনী, আমার যত দুঃখ কষ্ট হোক, আমার অনিরুদ্ধ উষাকে আমি তোমার হস্তে তুলে দেবো ভগিনী। ভগিনী, আমার অনিরুদ্ধ উষাকে আমি তোমার হস্তে তুলে দিলাম শুধুমাত্র 12টি বছরের জন্য। তোমার কার্য সমর্পণ হলেই আমারে তুমি পুনরায় ফিরে দেবো আমার ইন্দ্র সমানই মাঝে। কথা দিলাম ইন্দির ভিত্তিতে সংকটে করিব রক্ষা, চলো পৃথিবীতে। ডাকিলে নিকটে যাব, হারাইলে দর্প দেব, মরিলে দেব জিয়াইয়া। তাই নির্ভয়ে চলো আমার সঙ্গে তোমরা ওই মর্তের মাটিতে। ওগো দেবরাজ, যখন আমরা অভিশপ্ত হয়েছি নিশ্চয় 12টি বছরের জন্য চলে যাবো মর্তধামে। অনিরুদ্ধ, তবে জানি না দেবরাজ ওই 12টি বছর পূর্ণ করে পুনরায় ফিরে আসতে পারবো কিনা এই সবার অনিরুদ্ধ, যাওয়ার আগে আপনি আমাদের ভক্তিপূর্ণ প্রণাম প্রণাম। শেষবারে একটু কুবন্তর করে হলে করবেন না দেবরা। উষা, জানি না আর কোন ভাগ্য ফলে আসতে পারবো কিনা এই অগ্রগতিতে। তাই আপনি আমাদের প্রাণ ভরে আশীর্বাদ করুন। বিদায় নিলাম গো ও প্রাণে দেব গো, আপনার কে চলে যা, আপনার কে চলে যা, বিদায় নিলাম গো প্রাণে দেব গো, আপনার কে চলে যা, আপনার কে চলে আপনার কে চলে যায়,
আপনার কেঁদে চলে যায় আপনার কেঁদে চলে যায় দেবরাজ বড় ভালো লাগলো ইন্দ্র সভার নিয়ম নীতি। দেবঋষি নারদ দ্বারাই এক এক করে 33 কোটি দেব দেবীকে নিমন্ত্রণ করে আনায়ন করে ধরা সভার মধ্যে এইভাবে যে অপমান হতে হবে এটা কিন্তু আমাদের জানা ছিল না। আমি ভাবতে পারিনি এইভাবে আপনাদের আমি অপমানিত করব। পারলে তো তাদেরকে এইভাবে ভয়াবহ অভিশাপ করতে। তোমার অন্তরে কি কোনো দয়া মমতা ভালোবাসা বলতে কিছু নেই? আজ দুটি নিজ পাপ জীবনকে এইভাবে ভয়াবহ অভিশাপ করলে তোমার অভিশাপ পালন করার জন্য তাদেরকে 12টি বছরের জন্য মর্ত্যলোকে যেতে গিয়েছে তারা আমার কথাকে পালন করবার জন্য 12টি বছর পালন করবার জন্য গিয়েছে ওই মর্ত্যধামে। তোমার আশা পূর্ণ হয়েছে দেবরাজ, কিন্তু এভাবে যে এক এক করে সকল দেব দেবী অপমান হবে এই কথা তুমি বলতে পারো? আমি পিনাকি ভোলা মহেশ্বর আজ যখন এই সভা মাঝে সকল দেব দেবীকে এইভাবে অপমান হতে হলো, আমি করে যাব ইন্দ্র সভাকে অভিশাপ। আজ হতে 12টি বছরের জন্য হবে না কোনো নৃত্যগীত, হবে না শঙ্খধ্বনি, 12টি বছরের জন্য ইন্দ্র সভা কি হলো মম ইন্দ্র সভা? হে কৈলাসপতি কি করলেন? অবশেষে অভিশাপ দিলেন এই ইন্দ্র সভায়। আজ হইতে ইন্দ্র সভা 12টি বছরের জন্য থাকিবে অন্ধকার।